মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আচিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনেও। দেশের শোবিজের একাধিক তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আচিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক ফেসবুকে লিখেছেন, আগামী ৩ দিনের মধ্যে আসিয়ার ধর্ষককে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ। অন্যদিকে অভিনেত্রী তমা মির্জা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আল্লাহ শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। ধর্ষক কেন বেঁচে থাকবে? সাধারণ জনগণের কাছে দিয়ে দিন, কিন্তু বাঁচিয়ে রাখবেন না। অভিনেত্রী শিরিন শিরা লিখেছেন, আসিয়াকে যারা বাঁচতে দিল না তারা কেন বেঁচে আছে? এদিকে শাহনাজ খুশি লিখেছেন, এই শহরে আর কোনো কন্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নীহীন, কন্যাহীন মরুভূমি হোক এই দেশ, কুলাঙ্গারদের আবাদ হোক। ডালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি। হৃদয় ভাঙার ইমোজি সহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন আসিয়া। অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, আল্লাহ আপনি বিচার কইরেন। নায়ক জাহিদ খান লিখেছেন, মারা গেছে আসিয়া, মহান আল্লাহ আসিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক, আমিন। ক্ষমা করো আসিয়া আমাদের। চিত্রনায়িকা রাজ রিফাত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শক্তভাবে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, চুরি, ছিনতাই, খুন খারাপি ও ধর্ষণের বাংলাদেশ। আসিয়া আর নেই। হয়তো ধর্ষণের পরবর্তী শিকার আমি বা আপনি। কোথায় এখন? কোথায় আপনারা? দেশের জনগণের নিরাপত্তা দিতে পারেন না, কিন্তু আন্দোলন করতে পারেন। আসিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় বিচার ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসিয়া। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারী ও শিশুদের উপর হওয়া সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ চলছে সারা দেশে। এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। মঙ্গলবার ১১ই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ডিরেক্টর গিল্ডসের সদস্যরা। এই সময় ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দুদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইস, প্রীতি দত্তসহ অনেকে। সবাই ৩ মাসের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তোলেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সবার বিবেক জাগ্রত হবে, দেশে ধর্ষণের ঘটনা কমবে বলে মনে করেন তারা। এই প্রসঙ্গে নির্মাতা ও ডিরেক্টর গিল্ডের সহসভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন, দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুর নিরাপত্তা চাই। নির্মাতা সাজ্জাদ হোসেন দুদুল বলেন, এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারব না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করব। গত ৬ই মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়। দুলাভাই সজীব শেখের সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেন। এমন ন্যাক্কারজনক ঘটনা জানার পর স্তম্ভিত পুরো দেশ। এদিকে দেশের বিভিন্ন জায়গায় হঠাৎই বাড়তে শুরু করেছে ধর্ষণের ঘটনা। তাই দেশবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।